আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। বাংলাদেশকে $2 বিলিয়ন নতুন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডাকে সহায়তা করতে চলতি অর্থবছরে বাংলাদেশকে ঋণ প্রদান বাড়ানোর জন্য প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ। আজ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় নতুন এ সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আব্দুল্লাহ শেখ জানান, সরকারের সংস্কার, বন্যা, উন্নত বায়ুর গুণমান এবং স্বাস্থ্যের জন্য বিশ্বব্যাংক এই অর্থবছরে প্রায় $2 বিলিয়ন নতুন অর্থায়ন জোগাড় করতে পারে। নতুন প্রতিশ্রুতির পাশাপাশি মাল্টিল্যাটারাল ঋণদাতা প্রায় $1 বিলিয়ন অতিরিক্ত অর্থায়ন করবে, যা বিদ্যমান কর্মসূচি থেকে পুনর্বিন্যস্ত করা হবে এবং সরকারের সঙ্গে আলোচনা করে এই অর্থায়ন করা হবে। এই পদক্ষেপটি প্রধান উপদেষ্টার উন্নয়ন সহযোগীদের প্রতি আহ্বানের প্রতিক্রিয়া স্বরূপ। এ সময় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস বিশ্বব্যাংকের কান্ট্রি হেডকে বলেন, বিশ্বব্যাংকে অবশ্যই বাংলাদেশের সংস্কার কার্যক্রমে নমনীয়তা রাখতে হবে এবং 15 বছরের চরম দুর্ব্যবস্থাপনার পর একটি নতুন যাত্রা শুরু করতে সহায়তা করতে হবে। এই ধ্বংসস্তূপ থেকে নতুন কাঠামো গড়ে তুলতে হবে। যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, জনগণ নির্বাচন ও ক্ষমতার পালাবদলের জন্য গণঅভ্যুত্থানে অংশ নেয়নি, তারা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সাধনের জন্য অংশ নিয়েছিল। আজ সকালে রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের লক্ষ্যে কাজ করে যাচ্ছি, জনগণের ম্যান্ডেটেই এই সংস্কার কাজ করছে। তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বসা হচ্ছে যাতে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়। দেশে সংস্কার শেষে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হবে। উপদেষ্টা আরও বলেন, ছাত্রদের রাজনৈতিক দল গঠনের ব্যাপারে রিউমার শোনা যাচ্ছে। রাজনৈতিক দল গঠনের ব্যাপারে কোনো অভিপ্রায় নেই। প্রত্যেকের নিজস্ব পেশা আছে। রাষ্ট্রীয় এই দায়িত্ব শেষে সকলের যার যার কাজে ফিরে যাব। এর আগে উপদেষ্টা রাজশাহীর তেরোখাদিয়ায় 113 কোটি টাকা ব্যয়ে নির্মিত জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট উদ্বোধন করেন। এছাড়া বিকেলে যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে রাজশাহী বিশ্ববিদ্যালয় বনাম রুয়েটের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করেন। পরে বিকেলে উপদেষ্টা ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করেন। নাটোরের বনপাড়া বাজারে আজ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে 2.5 লাখ টাকা মূল্যমানের অবৈধ 500 কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস মৎস্য বিভাগ পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন। বড়াইগ্রাম উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হালিম জানান, জব্দকৃত অবৈধ জালের দৈর্ঘ্য 25,000 মিটার। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন 1950 অনুসারে অভিযান পরিচালনা করা হয়েছে। নওগাঁয় বিভিন্ন স্কুলের 100 জন ছাত্রীর মাঝে বাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আজ দুপুরে নওগাঁর পত্নীতলা উপজেলার কাঁটাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে দাতা সংস্থা বেলজিয়ামের কারামা সলিডারিটি অর্থায়নে সোশ্যাল এইডের আয়োজনে এসব বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে এসব বাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আজিজুল করিম। এ সময় বেলজিয়ামের ইন্টেরিয়ন কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মোহাম্মদ আলী সোহেল, সোশ্যাল এইডের নির্বাহী পরিচালক বাবুল আক্তার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। খেলার খবর, রাজশাহী বিশ্ববিদ্যালয় বনাম রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে রাবি 2-0 গোলে জয়ী হয়েছে। এর আগে আজ বিকেলে প্রধান অতিথি হিসেবে প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, গণঅভ্যুত্থানের ঢেউ কিন্তু খেলা থেকেও বাদ যায়নি। বাংলাদেশ 2টি টেস্ট সিরিজে জয় পেয়েছি। এই সফলতার ধারা বজায় রাখতে কাজ করে যেতে হবে আমাদের। এক্ষেত্রে সকলের অংশগ্রহণটা খুবই গুরুত্বপূর্ণ। ইদানিং স্মার্টফোন আসক্তি সহ নানা কারণে খেলাধুলা থেকে সরে যাচ্ছে ছাত্ররা, তাই খেলাধুলায় অংশগ্রহণটা নিশ্চিত করতে হবে। ছোটদের খেলার প্রতি উৎসাহিত করতে হবে। সবশেষে আবহাওয়া, আজ রাজশাহীতে তাপমাত্রা ছিল 34.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 87%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:53। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।